নমস্কার দর্শক বন্ধু, কেন্দ্রে কিন্তু ডিএ বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু নবান্নে কিন্তু 4% যে ডিএ ঘোষণা করা হয়েছিল বাজেট পেশের সময়, সেই 4% ডিএ কার্যকর করার জন্য কিন্তু বর্তমানে কিন্তু একটা পদক্ষেপ না হলো আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। কিছু বই আমি রেকমেন্ড করে দিচ্ছি। এখানে আমার সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ। এবং ইতিমধ্যে কিন্তু যে অন্তর্বর্তী বাজেট রাজ্য সরকার কর্মীদের 4% ডিএ, যেটা এখন পর্যন্ত কিন্তু রাজ্য সরকার কর্মচারীরা পায়নি, বেশ তারা কিন্তু রাগান্বিত হয়ে রয়েছে। তো কেন্দ্রীয় সরকার কর্মচারীরা বকেয়া ডিএ 2% কিন্তু অলরেডি তারা কিন্তু কালকে ঘোষণা হয়ে গেছে এবং তারা কিন্তু পেয়ে গেছে। পশ্চিমবঙ্গের ডিএ জোর তরজোর চলছে যে 4% ডিএ কিন্তু এখন পর্যন্ত পায়নি। এই আবহে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরে এক জনসভা থেকে ঘোষণা করে এবং জারি দিয়েছেন যে ঘোষিত যে আরও 4% ডিএ খুব শীঘ্রই কার্যকর করা হবে। তার এই মন্তব্যে কিন্তু প্রশাসনিক এবং মহলে কিন্তু তৎপরতা কিন্তু বেড়ে গেছে। এই বিষয়টি কিন্তু জানা গেছে। নবান্ন সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু রাজ্যের অর্থ দপ্তরে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তী বাজেটে সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি হয়েছিল। সেই অনুযায়ী এই বৃদ্ধি কার্যকর হলে রাজ্য কর্মীরা কিন্তু আরও 22% হারে ডিএ পাবেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু এক্ষেত্রে ডিএ 58% বেড়ে 60% হয়ে যাবে। এই নতুন হারে 2016 সালের জানুয়ারি মাসে কিন্তু কার্যকর হওয়ার কথা আছে। ফলে কেন্দ্র ও রাজ্যের ফারাক কিন্তু বেড়ে দিয়েছে 38%, যা কিন্তু কর্মচারী মহলে কিন্তু অসন্তোষের সৃষ্টি করেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 থেকে 2018 সালে 25% ডিএ কিন্তু দেওয়ার কিন্তু ঘোষণা করেছে। ডিএ ইস্যুতে কিন্তু কেন্দ্রীয় স্তরের কিন্তু নতুন দাবি উঠেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 8ম বেতন কমিশনে পাচ্ছে, আর বর্তমানে 6ষ্ঠ বেতন কমিশনে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন। তো আপনারা বিষয়টি বুঝতেই পারছেন, সেই প্রস্তাব কার্যকর হলে মোটামুটি ন্যূনতম 18,000 টাকা থেকে বেড়ে 69,000 টাকা পর্যন্ত পৌঁছে দেবে বেতন কাঠামো, সেটা কিন্তু জানা যাচ্ছে। এই প্রেক্ষাপটে কিন্তু কর্মচারীদের প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে ডিএ কবে কার্যকর হবে। ইতিমধ্যে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী নেতা স্বপন মণ্ডল কিন্তু বিষয়টি জানিয়েছেন। অর্থ দপ্তরে ইমেল করে পাঠানো হয়েছে, দ্রুত স্পষ্ট বক্তব্য জানতে চাওয়া হয়েছে। এখন নজরে বিষয়টি হলো নবান্নের যে বিজ্ঞপ্তি কবে দেবে, সেটা কিন্তু সেখান থেকে মিলবে ডিএ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু চূড়ান্ত উত্তর কিন্তু শুনতে পাওয়া যাবে। তো আশা করছি আজকে ভালো হচ্ছে, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাঠাবেন অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।